হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে না, তো সেই রকম দিনের জন্য একটি ঝটপট চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, ঝালের জন্য নিয়ে নিয়েছি বেশ কটি কাঁচা লঙ্কা, 20 কোয়া রসুন আর 3টে পেঁয়াজ মাঝারি সাইজের আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর এখানে আমি চিকেন কারি কাট করে নিয়েছি। এখানে 1 কেজি 300 গ্রাম চিকেন রয়েছে। তো চলো রান্নাঘরে চলে যাই। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 4 চামচ মতো। সর্ষের তেলেই করব রান্নাটা। তো তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবার দরকার নেই। রান্নাটা খুব ঝটপট হয়ে যায় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই। তোমরা একদিন বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি বাকি মশলাগুলো পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর পুরনো বন্ধুরা, তোমাদের জন্য তো কোনো কথাই নেই, অফুরন্ত ভালোবাসা আছে। আর তোমরা যারা আমার পাশে রয়েছো, আমিও সবসময় তোমাদের পাশে রয়েছি। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ঝটপট হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা। তোমরা রোববারেও কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো করে আমি চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। তো দেখো বেশ খানিকক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই। এখানে আমি 200 গ্রাম মতন টক দই অ্যাড করে নিলাম। আর দইটাকে আমি নর্মাল টেম্পারেচারে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মিক্স করছি। আর এখন কিন্তু আঁচটা আমি একদমই কম করে দিয়েছি। আঁচটা বাড়ানো অবস্থায় থাকলে দইটা কেটে যেতে পারে। তো ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে আসার পরে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়ে তারপরে দইটাকে মিক্স করলাম। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল ইউজ হবে না, এইভাবেই রান্নাটা করতে হবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো চিকেন থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, তবে তোমরা ইচ্ছে করলে লঙ্কার পরিমাণ কম বেশি করতেই পারো। তো চিকেন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এমনিতেও চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য। এইবার যেটার মধ্যে আমি পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারে আরেকটু দই নিয়ে নিলাম, 2 চামচ মতো। দিয়ে দিলাম 1 আঁটি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু আমি টক দিয়েছি মানে দই দিয়েছি সেই জন্য। আর এখানে দিয়ে দেবো গুঁড়ো নারকেল 1 প্যাকেট মতো। এটা তোমরা মুদি দোকানে কিনতে পেয়ে যাবে। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চিকেনটা কিন্তু অলমোস্ট ডান।
ঢাকাটা খুলে আরও একবার নাড়িয়ে দিলাম। এবার দই, ধনেপাতা আর নারকেল গুঁড়োর পেস্টটা আর চিনিও দেওয়া ছিল তাতে দিয়ে দিলাম। এটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে ধনেপাতার রঙটা কিন্তু কালো হয়ে যেতে পারে। তো একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। আমি কিন্তু ধনেপাতাটা মেশানোর পরে 5 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো এখন সার্ভ করে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই চিকেনটা তোমরা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবে। তা আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।